বিগত জুলাই ও আগস্ট 2024-এ ছাত্র জনতার নেতৃত্বে মুক্তিকামী জনতার গণবিপ্লবের ফলে বাংলাদেশে দ্বিতীয় স্বাধীনতা অর্জিত হওয়ায় প্রথমে ছাত্র জনতা ও গণবিপ্লবে অংশগ্রহণকারী সকলের প্রতি সশ্রদ্ধ সালাম ও লাল গোলাপ শুভেচ্ছা ও অভিনন্দন। উক্ত আন্দোলনে শাহাদত বরণকারী সকলের মাগফিরাত ও জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম কামনা করছি। অসুস্থ আহত ভাই ও বোনদের দ্রুত রোগ মুক্তি কামনা করছি। ফেসিবাদ, স্বৈরাচার ও একনায়কতন্ত্র জালিম সরকারের পতনের পর আপনার নেতৃত্বে বিপ্লবোত্তর অন্তর্বর্তীকালীন সরকার গঠন করায় আপনি ও সকল উপদেষ্টাগণের প্রতি জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখা ও কিশোরগঞ্জের বিপ্লবী জনতার পক্ষ থেকে আপনাকে ও আপনার সরকারের উপদেষ্টা মহোদয়গণকে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। শতাব্দীর প্রাচীনতম গণমানুষের সংগঠন জমিয়তে উলামা যুগ যুগ ধরে হক্কানি উলামায়ে কেরামের নেতৃত্বে স্বদেশ ও বিশ্ব মানবতার কল্যাণে সৎ ও ন্যায় প্রতিষ্ঠার আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। ভারত উপমহাদেশ যখন ব্রিটিশ বেনিয়া ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃক আক্রান্ত হয়েছিল, তখনও উপমহাদেশের স্বাধীনতার জন্য উক্ত সংগঠন ব্রিটিশ বিরোধী আজাদী আন্দোলনে জেল জুলুম অত্যাচার উপেক্ষা করে সংগ্রাম চালিয়ে গিয়েছে। শেষ পর্যন্ত উপমহাদেশের স্বাধীনতার রক্তিম সূর্য ছিনিয়ে আনতে সফল হয়েছে এবং ব্রিটিশ মুক্ত স্বাধীন ভারত ও পাকিস্তান অর্জনে সফলতা লাভ করেছে। অপরদিকে ভারতে রয়ে যাওয়া মুসলমানদের নিরাপত্তা ও স্বার্থ সংরক্ষণে শাইখুল হিন্দ মাহমুদ হাসান রহমতুল্লাহ আলাই ও তার সুযোগ্য আধ্যাত্মিক ও রাজনৈতিক শিষ্য সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই সফল ভূমিকা পালন করে গেছে। জমিয়তে উলামা ইসলাম ওয়াল পাকিস্তান মুসলিম সংখ্যাগরিষ্ঠ ভূখণ্ড পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের মুসলমানদের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ইসলামী নিজাম প্রতিষ্ঠার আন্দোলনে আপোষহীন সংগ্রাম চালিয়ে গেছে। জমিয়তে উলামা ইসলামের শীর্ষ নেতা যুগ শ্রেষ্ঠ আলেম আল্লামা শাব্বির আহমদ উসমানী পশ্চিম পাকিস্তানের করাচিতে এবং মাওলানা জাফর আহমদ উসমানী পূর্ব পাকিস্তানের ঢাকাতে সর্বপ্রথম স্বাধীন মুসলিম রাষ্ট্রের পতাকা উত্তোলন করে জাতিকে গৌরবান্বিত করেছিলেন। 1971 সালের মার্চ মাসে পাকিস্তানি জালিম শাসকরা যখন পূর্ব পাকিস্তানের স্বজাতির উপর বর্বরোচিত হত্যাযজ্ঞ চালিয়েছিল, তখনও জমিয়তে উলামা ইসলাম ওয়াল পাকিস্তানের শীর্ষ নেতৃবৃন্দ এর তীব্র নিন্দা ও হত্যাকাণ্ড বন্ধের দাবি জানিয়েছিল এবং নির্বাচনে বিজয়ী পার্টির নিকট ক্ষমতা হস্তান্তরের দাবি জানিয়ে সত্য ও ন্যায়ের পক্ষাবলম্বন করে স্বাধীনতার পর থেকে 5 দশক যাবৎ জমিয়তে উলামা ইসলাম হক ও হক্কানিয়তের আদর্শ অক্ষুণ্ণ রেখে সত্য ও ন্যায়ের সংগ্রাম অব্যাহত রেখেছে। ফ্যাসিস্ট শেখ হাসিনার 16 বছরের অত্যাচার ও নির্যাতন সহ্য করে জমিয়তে উলামা ইসলামের কেন্দ্রীয় জেলা উপজেলা নেতৃবৃন্দ সত্য ও ন্যায়ের পথে অটল ছিল ও আছে। সর্বশেষ জুলাই ও আগস্ট 2024-এর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জনতার গণবিপ্লবে জমিয়তের নেতাকর্মীগণ ছাত্রদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে, শাহাদত বরণ করেছে, শত জুলুম ও নির্যাতন বরণ করেছে, বাংলাদেশে দ্বিতীয় স্বাধীনতার লাল সূর্য ছিনিয়ে এনেছে। দেশের 18 কোটি জনতাকে মুক্ত বাতাসে স্বাধীনভাবে নিঃশ্বাস নিতে সুযোগ করে দিয়েছে। দেশকে বন্দিশালা থেকে মুক্ত পরিবেশে আনয়নে অগ্রণী ভূমিকা রেখেছে। বিধায় আজকের এই মুক্ত স্বাধীন বাংলায় জাতির কল্যাণ ও শান্তির লক্ষ্যে জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের উদ্যোগে আয়োজিত ব্রিটিশ খেদাও আন্দোলনের সিপাহসালার জমিয়তে উলামার প্রতিষ্ঠাতা শাইখুল হিন্দ মাহমুদ হাসান রহমতুল্লাহ আলাইহির জীবন ও কর্ম শীর্ষক কনফারেন্স থেকে আপনি ও আপনার উপদেষ্টা পরিষদের নিকট নিম্ন বর্ণিত 13 দফা দাবিসমূহ বাস্তবায়নের আহ্বান জানাচ্ছি। আমি দাবিগুলি পেশ করছি। দাবির সাথে একমত হলে আপনারা হাত তুলে হা বলে সমর্থন জানাবেন। দাবিসমূহ নিম্নরূপ: 1. বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন 2024-এ হত্যা ও গুলির নির্দেশদাতা শেখ হাসিনা ও তার দোসর খুনি বাহিনীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। 2. সকল শহীদ পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ ও আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে এবং তাদের পরিবারবর্গদের থেকে একজন করে সরকারি চাকুরি ও পিতামাতা বা ওয়ারিশকে মুক্তিযোদ্ধা ভাতার সমপরিমাণ ভাতা প্রদান করতে হবে।
3, 2013-2021 সালে শাপলা চত্বর ও বিবারিয়ায় শাহাদত বরণকারী প্রত্যেককে যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে এবং হত্যাকাণ্ডের সাথে জড়িতদেরকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। 4, বিগত 16 বছরে শেখ হাসিনার শাসনামলে আলেম উলামা তাওহিদি জনতা ও হেফাজতে ইসলামের নেতাকর্মীদের নামে করা সকল মামলা আগামী 7 দিনের মধ্যে প্রত্যাহারের ঘোষণা দিতে হবে। 5 নম্বর, সচিবালয়, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সরকারি কর্মকর্তা কর্মচারী, র্যাব, পুলিশ, ট্রাফিক পুলিশ, গ্রাম পুলিশ সহ সকলকে স্ব স্ব দায়িত্ব পালনে কর্মতৎপর ও কঠোর হতে নির্দেশ দিতে হবে। কোনো প্রকারের অবহেলা বা সরকার বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত পাওয়া গেলে তাদেরকে চাকরি থেকে বহিষ্কার করে ন্যায়পরায়ণ ও সৎ কর্মকর্তা কর্মচারী নিয়োগ দিতে হবে। 6 নম্বর, কওমি মাদ্রাসার সনদের স্বীকৃতি বাস্তবায়ন ও সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে চাকুরির সুযোগ সৃষ্টির প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। 7, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে হবে, দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তুলতে হবে ও বিদেশে পাচার হওয়া সকল অর্থ ফেরত আনতে হবে। 8 নম্বর, শিক্ষা ব্যবস্থা সংস্কার করে ধর্মীয় শিক্ষা ও কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করতে হবে এবং বাংলাদেশের গ্রাম গঞ্জ ও শহরে অবস্থিত 3 লক্ষ মসজিদে প্রত্যেকটিতে সকাল ও বিকাল মসজিদ কেন্দ্রিক মক্তব ও কোরআন শিক্ষা কেন্দ্র চালু করতে হবে এবং সরকারি বেতন ভাতায় ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে। 9, মদ জুয়া হাউজি শিরক বিদআত ও ইসলামিক কার্যকলাপ রোধে অন্যান্য মুসলিম দেশের নেই ধর্মীয় পুলিশ সংস্থা গঠন ও তাদের মাধ্যমে দেশব্যাপী টহল ব্যবস্থা চালু করতে হবে। নামাজের সময় দোকানপাট অফিস আদালত মুলতবি রেখে নামাজ কায়েমের ব্যবস্থা করতে হবে। 10 নম্বর, মাদ্রাসা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও অফিস আদালতে মহিলাদেরকে ধর্মীয় অনুশাসন মেনে শালীন ভদ্র পোশাক পরিধানে উৎসাহিত করতে হবে। পর্দা ও বুরকা পরিধানে আগ্রহীদেরকে পর্দা পালনে বাধাহীন পরিবেশ সৃষ্টি করতে হবে। 11 নম্বর, ইসলামী আদর্শ ও মূল্যবোধের ভিত্তিতে সকল প্রকার সংস্কার কার্যক্রম গ্রহণ করতে হবে এবং সুদমুক্ত জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করতে হবে। এতিম, দুস্থ, বিধবা ও অসহায়দের জন্য অটোমেশন পদ্ধতিতে ভাতা ব্যবস্থা চালু করতে হবে। 12 নম্বর, যৌক্তিক সময়ের মধ্যে সুস্থ রাজনৈতিক দলসমূহের সমন্বয়ে নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করতে হবে। 13 নম্বর, দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তুলে রাষ্ট্রের প্রতিটি সেক্টরে সুষ্ঠু ব্যবস্থাপনা কায়েম করতে হবে। দেশের ভগ্ন অর্থনীতি উদ্ধার করতে হবে। চলাচল অনুপযোগী ভগ্ন রাস্তাঘাট দ্রুত মেরামত করতে হবে। বিশেষ করে কিশোরগঞ্জ জেলার সকল রাস্তাঘাট ভগ্নপ্রায় হওয়ায় দ্রুত সংস্কারের কার্যকর উদ্যোগ নিতে হবে এবং জ্যামমুক্ত শহর গড়তে দ্রুত ব্যবস্থা নিতে হবে। উল্লেখ্য যে জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ কর্তৃক 10 দফা প্রস্তাবনা বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করতে হবে। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রেখে কল্যাণকর একটি রাষ্ট্র গঠনে আপনিও আপনার উপদেষ্টা পরিষদের প্রতি অকুণ্ঠ সমর্থন ও সহযোগিতা জ্ঞাপন করছি। পরিশেষে জমিয়তের দাওয়াত, জমিয়তের পয়গাম, আল্লাহর জমিনে আল্লাহর নিজাম কায়েমের আহ্বান জানাচ্ছি। বাংলাদেশ জিন্দাবাদ, জমিয়তে উলামা ইসলাম জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিনীত নিবেদক শাইখুল হিন্দ রহমতুল্লাহি আলাইহি কনফারেন্সে উপস্থিত নেতা কর্মী ও সুধীবৃন্দ, আহ্বানে জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখা, তারিখ 19/9/2024 খ্রিস্টাব্দ। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি, অনেকে দাঁড়িয়ে আছেন, উপরে জায়গা আছে, আমরা উপরে চলে যাই। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক হযরত মাওলানা মুফতি
নাসিরউদ্দিন খান, হযরত মাওলানা মুফতি নাসিরউদ্দিন খান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। শতাব্দীর প্রাচীনতম সংগঠন আকাবের দেওবন্দের রেখে যাওয়া আমানত হক সিয়াসাত জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই শাইখুল হিন্দ কনফারেন্সের সম্মানিত সভাপতি, দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবং কিশোরগঞ্জ জেলা সভাপতি মাওলানা মোহাম্মদুল্লাহ জামি সাহেব, উপস্থিত আছেন আজকের এই কনফারেন্সের সম্মানিত প্রধান অতিথি, গণসংগঠন জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি শেখুল হাদিস মাওলানা ওবায়দুল্লাহ ফারুক সাহেব দামাত বরকাতুহুম, প্রধান বক্তা দলের কেন্দ্রীয় সংগ্রামী মহাসচিব শেখুল হাদিস মাওলানা মঞ্জুরুল ইসলাম আফিন্দি সাহেব সহ কেন্দ্রীয় সহসভাপতিবৃন্দ, যুগ্ম মহাসচিববৃন্দ, জেলা এবং বিভিন্ন উপজেলা থেকে আসা নেতৃবৃন্দ, সুধীবৃন্দ, মুরব্বীরা বক্তব্য রাখবেন। দুইটা কথার মধ্যে আমার বক্তব্যকে সীমাবদ্ধ করতে চাই। শাইখুল হিন্দের নাম যখন আসে তখন দেওবন্দের ইতিহাস আমাদের সামনে আসে। শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি দেওবন্দের প্রথম ছাত্র এবং সামারাতুত তারবিয়া থেকে জমিয়ত উলামা নাম উনি দিয়ে গিয়েছিলেন। 1915 খ্রিস্টাব্দে তিনি গ্রেফতার হয়েছিলেন এবং 1919 সালের নভেম্বরে তিনি মুক্তি পেয়েছেন 4 বছর কারাবরণের পরে, এবং নভেম্বরের শেষ দিকে উনি ইন্তেকাল করেন। ওনার ইন্তেকালের আগেই জমিয়ত উলামা উনি গঠন করে যান, যার ফিকিরের হামিল ছিলেন শাইখুল আরব আল আজম সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই। আমরা গর্ব করে বলতে পারি আমরা মাদানীর দল, আমরা শাইখুল হিন্দের জামাত। আমাদের মুরব্বীদের আন্দোলনের ফসল ব্রিটিশ খেদাও তথা ভারতবর্ষ থেকে লাল কুত্তা ব্রিটিশ বেনিয়াদেরকে আপনার এদেশ থেকে তাড়িয়ে দেশকে মুক্ত করেছিলেন আমাদের আকাবেররা। 1919 সালে এই জমিয়ত উলামা হিন্দ এদেশ থেকে ব্রিটিশ তাড়াতে হবে রেজুলেশন করেছিলেন। তারও 10 বছর পর আপনার কংগ্রেস 1929 সালে এই ব্রিটিশদেরকে তাড়াবার ব্যাপারে রেজুলেশন করেন। 1947-এর 2-3 বছর আগে মাত্র মুসলিম লীগ তারা এই আন্দোলনের সাথে যুক্ত হয়। সেক্ষেত্রে এই উপমহাদেশ স্বাধীন করবার ব্যাপারে আমাদের মুরব্বীদের অবদান ছিল, কিন্তু পরবর্তী ইতিহাস যা রচিত হয়েছে অত্যন্ত সজ্ঞানে আমাদের মুরব্বীদের ইতিহাস, মুরব্বীদের ঐতিহ্য আর ত্যাগ এবং কুরবানিকে অস্বীকার করা হয়েছে বই পুস্তকের মাধ্যমে। একইভাবে 1971 সালের স্বাধীনতা সংগ্রামে জমিয়ত উলামা ইসলাম স্বাধীনতার পক্ষের শক্তি ছিল। জমিয়ত উলামা ইসলাম স্বাধীনতার পক্ষে রেজুলেশন করেছেন। 71 পরবর্তী সরকার সমূহ যত রকমের রাষ্ট্রীয় এবং বিভিন্নভাবে ইতিহাস লিখেছে, জমিয়তের ইতিহাসকে পাশ কাটিয়ে আমাদের মুরব্বীদের অবদানকে অস্বীকার করবার চেষ্টা করেছে। এই ধারাবাহিকতায় আমাদের বেফাকের মেশকাত জামাতে দারুল উলুম দেওবন্দ ঐতিহ্য অবদান একটি কিতাব আছে, যেখানে দেওবন্দের ইতিহাস বলা আছে। যেই চ্যাপ্টারগুলিতে জমিয়তের ইতিহাস সঙ্গত কারণে এসেছে, আজকে আমাদের বন্ধু ভাইয়েরা, আমাদের মুরব্বী সাজা জোরপূর্বক মানুষেরা কিছুদিন আগেও যখন দলীয় সরকার ছিল তাদের গোলামি আর এই ফ্যাসিস্টদের সহযোগী হিসেবে এই পাঠগুলিকে বন্ধ করে দিয়ে এগুলির পাঠ আমাদের বেফাক থেকে বাদ দিয়েছিল। ব্রিটিশ গিয়েছে, 71-এ স্বাধীন হয়েছে, কিন্তু দেওবন্দের শত্রুরা, জমিয়তের শত্রুরা এখনো সক্রিয় রয়ে গেছে। আজকে 24-এর স্বাধীনতার কথা ছাত্র আন্দোলনের ওই সমন্বয় বললেন। এই 24-এর আন্দোলনে 874 জন মানুষ জীবন দিয়েছেন। এর মধ্যে 85 জন মানুষ আমাদের যুব জমিয়তের জাহাঙ্গীর সহ আমাদের কওমি উলামায়ে কেরাম দিলেন। যদি বলি 800 মানুষের একটি সাগর, এই সাগরের একটি নদী তো আমার আপনার কওমি প্রজন্মের এই 85 জন রক্তের বিনিময় হয়েছে। শুনেছি 36-এর জাদুঘর হবে 36 জুলাই তথা 5 আগস্ট 2024-এর গণভবন 15 একর উপর 45 বিঘা জমির উপর জাদুঘর হবে। ভালো কথা, কোনোভাবে যেন ওলামাদের অবদানকে এখানে খাটো করে না দেখা হয়। শেষ কথা হলো, আন্দোলনের শুরু থেকে আমাদের মহাসচিব সাহেব
আব্দুর রব ইউসুফী সাহেব শাহবাগে যে ছাত্রদের সাথে সরাসরি দলের পক্ষ থেকে একাত্মতা ঘোষণা করেছেন। দলের যুগ্ম মহাসচিব বাহাউদ্দিন জাকারিয়া সাহেব আর্যাবাদের ভিতর বৃহত্তর বাংলাদেশের পতাকাটা নিয়ে ছাত্র আন্দোলনের সমর্থন দিয়েছেন। আমরা উত্তরাতে নাজমুল হাসান কাসিমি সাহেব, মাওলানা মুফতি মাসুদুল করিম সাহেব সহ আমরা উত্তরার অবরোধে নেতৃবৃন্দের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কওমি প্রজন্ম জমিয়তুল উলামা ইসলামের তরফ থেকে মাঠে ছিলাম। আমাদের রক্তকে সস্তা মনে করবেন না। রাষ্ট্র পরিচালনায় আলেমদের নেতৃত্ব প্রতিষ্ঠিত করবার জন্য ঐক্যের বিকল্প নাই, কিন্তু ঐক্যের ক্ষেত্রে জমিয়তের চেয়ে বেশি ত্যাগ কেউ স্বীকার করে নাই। হাফিজ হুজুর যখন আসলেন নির্বাচনে, জমিয়তুল উলামা ইসলাম তাদের কার্যক্রম, আমাদের প্ল্যাটফর্মের রাজনৈতিক কার্যক্রম বন্ধ করে দিয়ে হাফিজ হুজুরের সাথে আমরা এক হয়ে কাজ করেছি। যখন আদর্শ থেকে চলে এসেছেন, আমরা আবার জমিয়তের নামে কাজ শুরু করেছি। ঐক্য কোনো এরকম স্টেজে আর বক্তব্য দিয়ে হবে না। ঐক্য তো হতে হবে বুটের ঐক্য, আদর্শের ঐক্য করার কোনো সুযোগ আমাদের নাই। শাইখুল হিন্দের বিপ্লবী চেতনায় বিশ্বাসী জমিয়তুল উলামা ইসলাম এদেশের সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করে ঐক্যে বিশ্বাসী, কিন্তু শাইখুল হিন্দের আদর্শ থেকে এক চুল সরে যেয়ে কোনো রকমের ঐক্য হবে না। জোট হবে ভোটের আগে চিন্তা করব জোট কাদের হবে, তার আগে অতিরিক্ত ঐক্য বলে ঐক্য বিনষ্ট করা, এটা আমরা মনে করি বিনষ্টের শামিল। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। বাংলাদেশ জিন্দাবাদ, জমিয়তুল উলামা ইসলাম বাংলাদেশ জিন্দাবাদ, জমিয়তুল উলামা ইসলাম কিশোরগঞ্জ জেলা জিন্দাবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখবেন জমিয়তুল উলামা ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হযরতুল আল্লাহ হযরত মাওলানা মুফতি মনির হুসাইন কাসেমি। হযরত মাওলানা মুফতি মনির হুসাইন কাসেমি দামাত বরকাতুহুম। কিশোরগঞ্জের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, জমিয়তের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। আল্লাহু আকবার। نحمده ونصلي على رسوله الكريم أما بعد জমিয়তুল উলামা ইসলাম কিশোরগঞ্জ জেলা কর্তৃক আয়োজিত শাইখুল হিন্দ কনফারেন্সে উপস্থিত সম্মানিত সভাপতি, জমিয়তুল উলামা ইসলামের কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমির এবং জমিয়তের কেন্দ্র এবং জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, মুআজ্জাজ মুহতারাম উলামায়ে কেরাম, আজিজ তালাবা, শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহির নাম যখন আসে তখন একটা লেখা চোখের সামনে ভেসে ওঠে, যা বর্তমান সময়ের সাথে যথেষ্ট প্রাসঙ্গিক। তাহরিকে শাইখুল হিন্দ নামে একটি কিতাব